দুনিয়াতে যারাই সম্মানের আসনে সমাসীন হতেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর দ্বীনের ধারক বাহকদের সাথে বেয়াদবি করেছে, তাদের উপর জুলুম নির্যাতন করেছে, তারা পৃথিবীতে ক্ষমতার আসনে টিকে থাকতে পারে নাই। খোদার কসম, আর কোনো সরকার, আর কোনো নেতা, আর কোনো নেত্রী আর কোনোদিনও কোরআনের প্রতি বিরুদ্ধাচরণ করে, হযরত উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, হযরত উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে ক্ষমতার আসনে টিকে থাকতে পারে নাই, পারবেও না, আগামীতে ক্ষমতায় আসতেও পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য যারা ক্ষমতায় আসতে চান সাবধান হয়ে যান, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। দাদা বাবুদের দালালি করে আর বিদেশি প্রভুদের গোলামি করে এদেশে ক্ষমতায় আসা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশ কোরআন প্রেমিকদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এদেশ আল্লাহওয়ালাদের দেশ, এদেশ শাহজালাল ইয়ামিনীর দেশ। কাজে এদেশে ক্ষমতায় আসতে চাইলে আর টিকে থাকতে চাইলে অবশ্যই কোরআনওয়ালাদের, অবশ্যই উলামায়ে কেরামের নেতৃত্বে, তাদের পরামর্শে দেশ পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ এই বৈচিত্র্যময় পৃথিবীতে এই ভিন্ন ভিন্ন চরিত্রের বৈচিত্র্যময় অধিকারীর মানুষগুলো কিছু মৌলিক বিষয়ে এক এবং অভিন্ন। তার একটা বিষয় আজকে আমার আলোচ্য বিষয়। সেই বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মানুষই দামি হতে চায়। আপনারা কি আমার কথার সাথে একমত? আপনারা এখানে যারা আছেন সবাইকে দামি হতে চান? আওয়াজ দিলে বলতে হবে, সবাইকে দামি হতে চান? প্রত্যেকটা মানুষই দামি হতে চায়। নিজের সামর্থ্য ব্যয় করে, অ্যাজ সেলফ অ্যাবিলিটি, নিজের ব্যক্তিগত সামর্থ্য ব্যয় করে মার্সিডিজ গাড়িতে চড়ে, আকাশচুম্বী বাড়িতে বসবাস করে, ব্র্যান্ডের পোশাক পরিধান করে, ব্র্যান্ডের পারফিউম ইউজ করে, নিজের ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে, অন্তত নিজের সামর্থ্য না থাকলে দামি ব্যক্তিদের পরিচয় দিয়ে হলেও নিজেকে মানুষ দামি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? গত 15 বছর আমরা দেখেছি অনেক মানুষ নিজের কিছু নাই, কিন্তু ওই যে ক্ষমতাসীন ব্যক্তির দলের পরিচয়ে নিজেদেরকে পরিচিত করেও দামি করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রকৃত দামি কারা? আজকে আমার আলোচ্য বিষয় এটা। প্রকৃত দামি কারা? ঈমান এবং ইলমে ওয়াহির জ্ঞানে জ্ঞানী হবে যারা, প্রকৃত দামি হবে তারা। ঈমান এবং ইলমে ওয়াহির জ্ঞানে জ্ঞানী হবে যারা, প্রকৃত দামি হবে তারা। আজকে আমার আলোচ্য বিষয় থেকে, আমার আজকের টপিক থেকে এটাই হচ্ছে আপনাদের জন্য মেসেজ। আসুন এই মূল আলোচ্য বিষয়টাকে একটু সবিস্তরে বুঝি। সম্মানিত হাজিরিন, পৃথিবীর সকল মানুষই দামি হতে চায়, কিন্তু দামি হওয়ার জন্য যারা দামি হতে চায় তাদের মধ্যে আবার দুইটা শ্রেণী রয়েছে। কয়টা শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? দুই শ্রেণী। এক, যারা জাগতিক দামি বস্তু, দামি ব্যক্তি, দামি সম্পদ, জাগতিক সম্মানের উপকরণগুলো গ্রহণ করে নিজেদেরকে দামি করতে চায়। আর দুই, যারা ঈমান এবং কোরআন সুন্নাহর জ্ঞানে নিজেদের জীবনকে আলোকিত করে চিরস্থায়ী দামি হতে চায়। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যারা জাগতিক সম্মান মর্যাদায় নিজেদেরকে সম্মানী করতে চায় তাদের সম্মানটা ক্ষণস্থায়ী, তাদের সম্মানটা ক্ষণস্থায়ী। আর যারা ঈমান এবং নেক আমলের বিনিময়ে ইলমে ওয়াহির জ্ঞান বাহক হয়ে, ইলমে ওয়াহির জ্ঞানে জ্ঞানী হয়ে যারা নিজেদেরকে দামি করতে চায় তাদের দামটা হচ্ছে চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝে আসতেছে? কে কে বুঝতেছেন হাত তুলে একটা তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কথা বুঝতেছেন? বুঝলে আওয়াজ দিবেন। সম্মানিত হাজিরিন, যারা জাগতিক জ্ঞানে জ্ঞানী হয়ে জাগতিক সম্মানে নিজেদেরকে সম্মানিত করতে চায় তাদের মধ্যে আবার দুই শ্রেণীর মানুষ। তাদের মধ্যে আবার দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এই যে আপনারা আওয়াজ না দিলে তো কথা বলতে পারবো না। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ যারা জাগতিক সম্মানের সাথে নিজেদেরকে সম্মানিত করতে চেষ্টা করেছে, জাগতিক সম্মানে নিজেদেরকে সম্মানিত করে, কিন্তু তাদের জীবদ্দশায় অথবা তারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদের সম্মান, তাদের মর্যাদা
মাটিতে মিশে যায়, তারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদের সম্মানটা চলে যায়। চিত্র জগতে যারা কাজ করে, যারা সিনেমা জগতে কাজ করে সেলিব্রিটি হয়, যারা ক্রীড়াঙ্গনে খেলাধুলা করে সেলিব্রিটি হয়, এই সমস্ত মানুষরা যতদিন এই কাজের সাথে জড়িত থাকে ততদিন পর্যন্ত তাদের এই সম্মান মর্যাদা তাদের ভক্তদের কাছে, তাদের দর্শকদের কাছে থাকে। যখন তারা সিনেমা জগৎ থেকে চলে যায়, যখন তারা ক্রীড়াঙ্গন থেকে খেলাধুলো থেকে রিটায়ারমেন্টে চলে যায়, কিছুদিন পর্যন্ত মনে রাখে, তারপর একটা সময় কালের গর্ভে তাদের সম্মান মর্যাদা, তাদের যশ খ্যাতি, তাদের এই সেলিব্রেশন সব কিছু কালের গর্ভে হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরেক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে সম্মানিত করতে গিয়ে, যারা ওই সম্মানের উচ্চ শিখরে আহরণ করার নেশায়, যারা নিজেদেরকে সম্মানী আর দামি করার নেশায় অন্ধ হয়ে, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, যারা আল্লাহ তাআলার দ্বীনের ইলমে ওয়াহির জ্ঞানের ধারক বাহকদের উপর জুলুম নির্যাতন করে অবশেষে আসমানের মালিকের আযাবের গ্রেফতার হয়ে তারা পৃথিবীর ইতিহাসে সাক্ষ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের অন্যতম একজন হচ্ছে মিস্টার ফেরাউন। চিনেন কে কে? কে কে নাম শুনছেন? সবাই। একজন হলো ফেরাউন। সে এই সম্মানিত হতে গিয়ে এতটাই অহংকারী হয়েছিল, নিজেকে দাবি করে ফেলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড় রব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন যখন উদ্ধত হলো, তখন এই ফেরাউন বনি ইসরাইলকে যেখানে ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ইলমে ওয়াহির ধারক বাহক মুসা আলাইহিস সালামকে যখন ধ্বংস করতে চেয়েছিল, সেই লোহিত সাগরের মাঝ পথ দিয়ে আল্লাহ তাআলার কুদরতে রাস্তা জারি হলো, আর মুসা আলাইহিস সালাম তার কওম সহ নদী থেকে মুক্তি লাভ করলে ওপারে চলে গেল। আর এদিক দিয়ে ফেরাউনকে লোহিত সাগরে পানির নিচে চুবিয়ে আল্লাহ মেরে তাকে পৃথিবীবাসীর জন্য নিদর্শন বানিয়ে ফেলল। যখন ফেরাউনকে আল্লাহ পানিতে চুবায়, ওই মুহূর্তে ফেরাউন ঈমান এনে বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। পানিতে চুবাই সময় বলে, আমি ওই বনি ইসরাইলের রবের প্রতি ঈমান আনলাম, আমি মুসলমানদের একজন। আল্লাহ বলে, টাইম ইজ ওভার, সময় শেষ। আল-আন, এখন তুমি ঈমান আনছো, তোমার মৃত্যুর শাস্তি তো শুরু হয়ে গেছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তুমি তো টেরোরিস্ট ছিলা, তুমি তো ফেসিবাদ সরকার ছিলা, তুমি তো জালিম প্রধানমন্ত্রী ছিলা। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজ তোমাকে মৃত্যুদান করব, কিন্তু তোমার শরীরকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হিসেবে আমি তোমার শরীরকে সংরক্ষণ করব, যা মিশরের কায়রোতে জাদুঘরে এখনো মিউজিয়ামে সংরক্ষিত আছে। এরপর ইতিহাস দেখেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক হলো। তিনি অহংকার করলেন, তিনি বললেন আমি রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম বললেন, আমার রব তিনি, যিনি মানুষকে জীবন দান করেন আর মৃত্যু দান করেন। এবার ইব্রাহিম এর সাথে তর্ক করে এবার নমরুদ বলতেছে, কারাগার থেকে দুইজন কয়েদি নিয়ে আসো। আনার পর বলতেছে, একজনকে ছেড়ে দাও, আরেকজনকে হত্যা করো। নমরুদ বুদ্ধিজীবী, আমাদের সমাজে এরকম কিছু বুদ্ধিজীবী আছে না? এই বুদ্ধিজীবী নমরুদ, সে বলতেছে, দেখো আমিও তো একজনকে হত্যা করলাম, একজনকে ছেড়ে দিলাম, তাহলে আমিও রব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব যিনি, তিনি তো প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উদ্ভাসিত করে, সকালের সূর্যটা পূর্ব দিগন্তে উঠায়। তুমি যদি রব হও, তাহলে আজকে সূর্যটা পশ্চিম দিয়ে উঠে দেখাও। পারবে? সম্ভব? ফাবুহিতাল্লাযী কাফার। এবার তো নমরুদ বেটার অবস্থা কর্মসারা। হ্যাঁ, এরপর অবশেষে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন আর পারল না, দেখছে যে না, এই ইব্রাহিম থাকলে, দুনিয়াতে থাকলে আমার আর রাজত্ব হবে না। কারণ এই যে হক্কানি উলামা একরাম যারা আছেন, তাদেরকেও এক শ্রেণীর ক্ষমতাবানরা মনে করেন ওলামা একরাম দেশে থাকলে, ওলামা একরাম মঞ্চে স্বাধীনভাবে কোরআনের কথা বললে আমাদের ক্ষমতার আসনে আমরা টিকে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?
এজন্য নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো। এরপর আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন আরামদায়ক হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। আর নমরুদকে কি করা হলো? ছোট্ট একটা মশা দিয়ে জোতা পেটা করে দুনিয়া থেকে বঞ্চিত করে তাকে মৃত্যু দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? আর কয়টা ইতিহাস বলবো? আসহাবে ফিলের ঘটনা। আব্রাহাম হস্তি বাহিনী নিয়ে এসেছিল কাবাঘর ধ্বংস করবে। আল্লাহ তাআলা ছোট্ট পাখি ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট পাখিকে আল্লাহ পাঠালেন ঝাঁকে ঝাঁকে। তারা মুখে একটা কঙ্কর, দুই পাখে দুইটা কঙ্কর নিয়ে তারা পজিশন নিল। আল্লাহ তাআলা বললেন অ্যাটাক করো, ফায়ার। তারা উপর থেকে গেরিলা হামলা করলো। তিনটা করে এক এক পাখি ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করলো। তাফসিরের কিতাবে লেখে ওই হস্তি বাহিনী সহ হাতি এবং মানুষেরা এমনভাবে ধূলিসাৎ হয়েছিল, কোনটা হাতির গোশত আর কোনটা মানুষের গোশত খুঁজে পাওয়ার, আলাদা করে চিহ্নিত করার সুযোগ ছিল না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এমনিভাবে যুগে যুগে যারাই অহংকার করেছে, যারাই আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর দিনের ধারক বাহকদের সাথে বিরুদ্ধাচরণ করেছে, তারা ইতিহাস হয়েছে খুব নিকটের ইতিহাস। গত 15 বছরে ফেসিবাদ সরকার, তার আমলে দেখা গিয়েছে হক্কানি উলামা একরাম মঞ্চে কথা বললে সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে দেখেন নাই? কোরআনের মাহফিলে উলামা একরামকে ভালোবেসে কোরআনের প্রেমিকরা হাজার হাজার মানুষ এসেছে কোরআন শুনতে, অথচ তারা বিরিয়ানির প্যাকেট দিয়ে 200 করে টাকা দিয়েও বিরিয়ানির প্যাকেট দিয়ে গাড়ি রিজার্ভ করেও এতগুলো মানুষ জমায়েত করতে পারে নাই যতগুলো মানুষ কোরআনের ভালোবাসায়, কোরআনকে ভালোবেসে উলামা একরামের মাহফিলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এ সমস্ত জাতির সূর্য সন্তান উলামা একরামের সামনে থেকে মাইক পিস কেড়ে নেওয়া হয়েছে, খুন গুম করে নির্যাতনের স্টিম রুলার উলামা একরামের উপরে চালানো হয়েছে। যার বদলতে কি হয়েছে? 54 বছরের ইতিহাসে আজ পর্যন্ত এমনটা দেখেছেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে একটা চেয়ারম্যানও খুঁজে পাওয়া যায় না, একটা মেম্বারও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন পতন আল্লাহ দেখিয়েছে ইতিহাসে নজিরবিহীন। স্বাধীনতার পরে 54 বছরে এমন পতন আর কোনো সরকারের হয় নাই। 45 মিনিট সময় পায় নাই, রান্না করা খাবার বঙ্গভবনে রেখে গিয়ে এমনভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সাধারণ কলম খাতাদারি ছাত্র সমাজের বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ছাত্রদের হাতে কি কোনো অস্ত্র ছিল? এখানে কোনো বড় কামান ট্যাঙ্ক কোনো অস্ত্র ছিল? সাধারণ স্কুল কলেজের ছাত্র বই খাতার কলম ব্যাগে ছিল। এই কলমধারী ছাত্রদের আন্দোলনের মুখে টিকে থাকতে পারে নাই। এমনি ভাবে দুনিয়াতে যারাই দামি হতে চায়, দুনিয়াতে যারাই সম্মানের আসনে সমাসীন হতে চেয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর দিনের ধারক বাহকদের সাথে বেয়াদবি করেছে, তাদের উপর জুলুম নির্যাতন করেছে, তারা পৃথিবীতে ক্ষমতার আসনে টিকে থাকতে পারে নাই। খোদার কসম, আর কোন সরকার, আর কোন নেতা, আর কোন নেত্রী আর কোনদিনও কোরআনের প্রতি বিরুদ্ধাচরণ করে, হযরত উলামা একরামের বিরুদ্ধাচরণ করে, হযরত উলামা একরামের সাথে বেয়াদবি করে ক্ষমতার আসনে টিকে থাকতে পারে নাই, পারবেও না, আগামীতে ক্ষমতায় আসতেও পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য যারা ক্ষমতায় আসতে চান সাবধান হয়ে যান, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। দাদা বাবুদের দালালি করে আর বিদেশি প্রভুদের গোলামি করে এদেশে ক্ষমতায় আসা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশ কোরআন প্রেমিকদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এদেশ আল্লাহওয়ালাদের দেশ, এদেশ শাহজালাল ইয়ামিনীর দেশ। কাজে এদেশে ক্ষমতায় আসতে চাইলে আর টিকে থাকতে চাইলে অবশ্যই কোরআনওয়ালাদের, অবশ্যই উলামা একরামের নেতৃত্বে তাদের পরামর্শে দেশ পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলছিলাম যারা জাগতিক জ্ঞানে জ্ঞানী হতে চায় তারা 2 শ্রেণীর। যারা জাগতিক সম্মানে সম্মানী হতে চায় তারা 2 শ্রেণীর। এক শ্রেণীর মানুষ যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদের সম্মান যশ খ্যাতি হারিয়ে যায়। আরেক শ্রেণী
যারা সম্মানের আসনে সমাসীন হতে গিয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে, ইলমে ওয়াহির ধারক বাহকদের উপর জুলুম নির্যাতন করে, তারা আসমানের জমিনের মালিকের আযাবের সম্মুখীন হয়ে ইতিহাসের পাতায় সাক্ষ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর দ্বিতীয় প্রকার, যারা ঈমান এবং ইলমে ওয়াহির জ্ঞানে জ্ঞানী হয়ে নিজেদেরকে দামি করতে চায়, তাদের দামটা হচ্ছে চিরস্থায়ী। কথা বলেন, তাদের দাম চিরস্থায়ী। সম্মানিত হাজিরিন, ইলমে ওয়াহির জ্ঞানে যারা জ্ঞানী তারা আর যারা জাগতিক জ্ঞানে জ্ঞানী তারা কি সমান? আজকে আমরা বুঝি না, আমরা আজকে মাদ্রাসায় সন্তানদেরকে দিতে চাই না। আজকে আমরা মনে করি মাদ্রাসায় ভর্তি করলে আমার ছেলেটা তো শুধুমাত্র কোরআন পড়বে, দিন শিখবে, কিন্তু জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, তারা জ্ঞান বিজ্ঞানে বিজ্ঞানী হতে পারবে না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। এই ধারণাটা ভুল। সম্মানিত হাজিরিন, এই ধারণাটা ভুল। আমাদের মেহমান চলে এসেছেন, আমি ছোট্ট করে একটু বলি, একেবারে 5 মিনিটে শেষ করে দিব। ছোট্ট করে বলি, প্যারাডক্সিক্যাল সাজিদ, একটা বইয়ের নাম বলছি, প্যারাডক্সিক্যাল সাজিদ। এই বইয়ে একজন অবিশ্বাসীর বিশ্বাস, এই শিরোনামে আরিফ আজাদ লিখেছেন। সেখানে একটা তথ্য দেওয়া হয়েছে যে বিজ্ঞানীরা এই পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র নিয়ে গবেষণা করে গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি তিনি একটা থিওরি আবিষ্কার করেছিল, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। কি বললাম? কথা বলেন, কথা বলেন। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমির এই থিওরিটা বিজ্ঞান মহলে গ্রহণযোগ্যতা ছিল মাত্র 250 বছর। 250 বছর পর বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস, এই বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস তিনি বিজ্ঞানী টলেমির থিওরিকে মিথ্যা প্রমাণিত করে তিনি তার থিওরি দিয়ে প্রমাণ করে দিলেন যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না, বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই বিজ্ঞানের থিওরিটাও 50 বছর ছিল। 50 বছর পর আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করেছে সূর্য চারদিকে ঘোরে না, পৃথিবীও সূর্যের চারদিকে ঘোরে না। অর্থাৎ সূর্য শুধুমাত্র পৃথিবীর চারদিকে ঘোরে আর পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, দুটোই ভুল। বরং সঠিক হলো এটা, সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। লক্ষ্য করে বিষয়, আজকে আমরা মনে করি কোরআন যারা পড়বে তারা কোরআন শুধু খতমের গ্রন্থ, কোরআন শুধু তিলাওয়াত করে ফু দেওয়ার গ্রন্থ নয়। কোরআন বিজ্ঞানপূর্ণ কিতাব। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, আর এই পূর্ণাঙ্গ জীবন বিধানের সংবিধান যেহেতু কোরআন, তাই কোরআন বিজ্ঞানময়। সূরা ইয়াসিনের 40 নং আয়াত। ইয়াসিন সূরা পড়ছেন কে কে? সূরা ইয়াসিন পড়তে পারেন কে কে? মাশাআল্লাহ। যারা পারেন না তারা শিখে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিনের 40 নং আয়াতে আল্লাহ বলেন, লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর জোরে প্রাণ খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্যের ক্ষমতা নেই আমার হুকুম ব্যতীত চন্দ্রকে অতিক্রম করে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এবং রাতের ক্ষমতা নেই আমি আল্লাহর হুকুমকে ভায়োলেট করে দিনকে অতিক্রম করে। অর্থাৎ সূর্য তার আপন গতিতে তার রবের হুকুমে পূর্ব দিগন্তে উদ্ভাসিত হয়, আবার পশ্চিমে অস্ত যায়, আবার চন্দ্র তার রবের হুকুমে নির্ধারিত সময়ে উদ্ভাসিত হয়, আবার নির্ধারিত সময়ে অস্তমিত হয়। আল্লাহর হুকুমে রাত হয়, দিন হয়। ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলেন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পৃথিবী আমার সৃষ্টি, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, আপন আপন কক্ষপথে ঘূর্ণায়মান। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন বিজ্ঞানপূর্ণ কিনা বলেন? কোরআন বিজ্ঞানপূর্ণ কিনা? এজন্য আমরা কোরআনের জ্ঞান অর্জন করব তো ইনশাআল্লাহ। দারুস সালাম মহিলা মাদ্রাসায় আমাদের মেয়েদেরকে
আমাদের বাড়ির যারা মেয়ে আছে, ভাতিজি নাতনি, সকলকেই মাদ্রাসায় ভর্তি করিয়ে কোরআন এবং সুন্নাহ শিখাবো তো ইনশাআল্লাহ। যে হাদিস পাঠ করেছিলাম সেই হাদিস থেকে খুব সংক্ষেপে 2 মিনিটে কথা বলে আমি শেষ করব। হযরত চলে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, যে ব্যক্তি ইলম অন্বেষণের পথ অনুসন্ধান করে, চাই মাদ্রাসায় ভর্তি হয়ে হোক, চাই তাবলীগের মেহনতে গিয়ে হোক, চাই খানকায় আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে হোক, চাই মসজিদের মক্তবে ওই ছোট্ট বাচ্চাটা কায়দা বুকে নিয়ে হেঁটে হেঁটে গিয়ে হোক, যারাই ইলমে ওয়াহির জ্ঞান অন্বেষণের পথ অবলম্বন করে, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাআলা তার ওই বান্দা বান্দিকে জান্নাতের কোনো একটা পথে তাকে পৌঁছিয়ে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা, আর নিশ্চয় ফেরেশতারা, লাতাদু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, এই ইলম অন্বেষণকারী ছাত্রদের সম্মানার্থে তাদের নূরের পক এই ছাত্রদের পায়ের নিচে বিছিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আর একজন আলেমের জন্য আসমান এবং জমিনের মধ্যবর্তী আল্লাহর সকল মাখলুক, ওয়াল হিতানু ফি জাওফিল মা, এবং গর্তে এবং পানিতে থাকা আল্লাহ তাআলার সকল মাখলুক, পানির নিচে থাকা ওই প্রাণীগুলোও একজন আলেমের জন্য ইস্তিগফারের দোয়া করতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব, একজন আলেমের মর্যাদা হাজার হাজার আবেদ বান্দাদের উপর তেমন ওই আকাশে মিটিমিটি করে জ্বলে হাজার লক্ষ তারকার মাঝে একটা পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল করবেন, সাদানি ভাইদেরকে বলছি, সাদ সাহেবের অনুসারীদেরকে বলছি, আপনি চাষচলে বসে বসে ওলামা একরামের সমালোচনা করেন, আপনার মতো হাজারো আবেদের চাইতে একজন ওলামা একরাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, পরিশেষে বলবো, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ যেহেতু নবীগণের ওয়ারিস, তাই ওলামা একরাম ঠিক করবেন, সমাজের সকল বিষয়ের সমাধান ওলামা একরামের কাছে চাইবেন। আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ বাংলাদেশের সন্তানেরা কি শিক্ষায় শিক্ষিত হবে, এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ সন্তানদের শিক্ষা সিলেবাসে কোন সিলেবাস প্রণীত হবে, সেই শিক্ষা সিলেবাস নিয়ন্ত্রণ করবে এ জাতির সূর্য সন্তান হক্কানে ওলামা একরাম। কোনো বামপন্থী আর রামপন্থী, কোনো নাস্তিক্যমনা এই শিক্ষা সিলেবাস ঠিক করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে, ওলামা একরাম নির্ধারণ করে দিবেন, কোরআনকে মাইনাস করে, কোরআনের শিক্ষানীতি, কোরআনের সমাজনীতি, কোরআনের বিচার বিভাগ মাইনাস করে, হক্কানি ওলামা একরামকে মাইনাস করে, দাদাবাবু আর বিদেশি প্রভুদের গোলামি করে এদেশে ক্ষমতায় আসা যাবে না। বরং এদেশে ক্ষমতায় তারাই আসবে যাদেরকে হক্কানি ওলামা একরাম ঠিক করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আসুন আমরা ঈমান ও ইলমে ওয়াহির জ্ঞানে নিজেদেরকে জ্ঞানী করে, এবং যারা ইলমে ওয়াহির ধারক বাহক হযরত উলামা একরাম, এ জাতির সূর্য সন্তান হযরত উলামা একরাম, তাদের সান্নিধ্যে থেকে তাদের পরামর্শে আলোকিত জীবন গড়ে ইহলৌকিক আর পরলৌকিক জীবনে সম্মানিত হয়ে ইহলৌকিক আর পরলৌকিক জীবনে নিরাপদ, সুখময়, সমৃদ্ধশালী, মর্যাদার জীবন লাভ করতে পারি, মর্যাদার জীবন গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।